গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো সকালে উঠেছি, তারপরে এই দেখো ডোডো তখন থেকে গোল গোল ঘুরছে বাথরুম যাওয়ার বলে, ওকে বাথরুম করালাম, এখন জল ভরলাম, তারপরে এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়নি এখনও, আজকে যেহেতু ঈশান আসেনি, আজকে সানডে, আজকে ছুটির দিন, তো একটু দেরি করে উঠেছি। তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আরও অনেক কাজ আছে আজকে, তো চলো ফ্রেশ হওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার কথা হবে, সারাদিন কী কী করবো কি না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হিংসুটে মাল, যেই দেখছি চিঙ্কিকে দিতে আসছে বিস্কুট, সেই উঠে চলে এসছে, তারপরে ওকেও দিলাম, ওই পাশে চিঙ্কিকেও দিলাম, চটপট করে খেয়ে নিচ্ছে, দেখো অবস্থা। আয় চল, ভাগ্যিস আজকে বেরোলাম, ওই জন্য কাশফুলটা দেখতে পেলাম। তুই আমাকে দেখতে নিয়ে বেরিয়েছিলি বল, তুই দেখতে নিয়ে বেরিয়েছিলি। আবার চলে এসেছি মাংস আনতে গ্রামে, এসে আবার রাস্তার পাড়ে বসে রয়েছি, কি সুন্দর ধানের ক্ষেত। ভাই এরকম পরিবেশ দারুণ লাগে। এটা রঙে বসে আড্ডা মারছি, খেয়ে আসলে বিয়ের আগে বেশি আড্ডা মারিনি, তো বিয়ের পরে আড্ডা মারছি রাস্তার মোড়ে দাঁড়িয়ে। বিয়ের আগে তুই আড্ডা মারিসনি? এই আড্ডা মারিনি, রাস্তাঘাটে আড্ডা মারিনি, চোপ এখান থেকে। রাস্তাঘাটে মারিনি, একটু তুই আর আমি যেতাম, রাস্তাঘাটে না একটু তুই আর আমি ঘুরতে বেরোতাম, তাও লেভেল ক্রসিং গেটে কত চিন্তা, এই লেভেল ক্রসিং গেটে দাঁড়াতে হচ্ছে, তোর বাবার না চলে আসে, বাপরে বাপ। अब आने बोल, जो आ रहा सबको आने बोल, लाइन से आने बोल, रैम शो करेंगे हम दोनों मिलके। ভাই কি মোটা হয়ে গেছে, আমি গালগুলো এরকম গুলো গুলো আমারও লাগছে। পেটু বেরিয়ে গেছে, হেলদি রিলেশনশিপের নমুনা। আমি এত মোটা হবো কেউ ভেবেছি? হ্যাঁ অবশ্যই, সবাই আমাকে বলেছিল বিয়ের পরে তুই দেখবি মোটা হয়ে যাবি। এটাকে কিছু বলবি? আমি তো রোগা ভেঙে গেছিলাম। তুই রোগা মোটা হতে থাকতি, বিয়ের পর পর তুই অনেক মোটা হয়ে গেছিলি। লোকে বিয়ে করতে যখন গেছি তখন এত বড় ভুঁড়ি নিয়ে গেছি না অতটাও ছিলি না, বিয়ের পর আরো ফুলে গেছিলি। সে তো ছিল, সে তো ছিল। কি সুন্দর না পরিবেশটা। কোথায় দেখা দেখি, একটু পরিবেশটা দেখাই সবাইকে। বল, আমরা এখান থেকেই কেন মাংস নিতে আসি পুরো দুনিয়া থাকতে? এখানে একটু দামটা কম পড়ে। আজকে কত করে কিলো? আজকে এখানে হচ্ছে 180, আর আমাদের ওখান থেকে নিলে হচ্ছে 220, 230, 240, এখন 220 চলছে। মোটামুটি 40-50 টাকার ডিফারেন্স থাকে পুরো এইটুকু, খালি আমাদের বাড়ি থেকে এটা 2 মিনিট। 4 বছর ভাই, এবার গরম লাগছে প্রচন্ড। দেখছিস আমার কথা কথা শুনে পায়খানা সব দেখতে পাচ্ছিস? এরকম কলেজে একটা বন্ধুর নাম্বার এবং নাম দিয়ে পুরো প্রত্যেকটা পাড়ার পোস্টারে পোস্টারে লাগিয়ে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম এরকম। তারপরে ওর ফোনে 4-5 বার তো ফোন এসছে, কি গালি মেরেছে ওকে, পায়খানা সাফ, তোর নাম্বার লিখে দেবো পায়খানা সাফ বলে করবে, তারপরে সবাই ফোন পায়খানা সাফ করে দিয়ে যান। চ দেখি মাংসটা হলো কিনা, চ চলো, আমি পিছে পিছে। মাংস নিয়ে বাড়ির সামনে গলির সামনে শানুকে বললাম তুই নামিয়ে দে, ও একদিকে যাবে একটা বন্ধুর সাথে দেখা করতে। তখন বাড়ির সামনে পৌঁছেও গেছি, দৌড়ে দেখ এক্ষুনি আসবে। আজকে মাংস কে খাবে? চলো চলো। হ্যাঁ চলে এসছি, হয়েছে হয়েছে হয়েছে। ও গেছে। A few moments later. ও মা, মা দেখবে আসো। করেই যাচ্ছে। এই ডোডো,
এরকম গুটিয়ে তারপর শুয়ে থাকতে হয়? হ্যাঁ, তোর ঘুম পাচ্ছে? সারা রাত তো ঘুমিয়েছিস। চলো ডোডো। ও কি আদর, কি আদর। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। টাটা, মাংস রান্না করতে যাচ্ছি, টাটা। Two 2,000 years later. তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। তো আজকের মেনু হয়েছিল হচ্ছে মাংস আর কি যেন, বেগুন ভাজা, ডাল, তারপরে লোটে মাছের তরকারি। তো ওইগুলো কিছুই তোমাদের দেখানো হয়নি। আর দিদাও মাংস পাঠিয়েছিল। এই জায়গাটা ফুলে আছে কেন বেঁধে। আর দিদা মাছ পাঠিয়েছিল সেটা। তো এখন রেডি হয়ে গেছে, এখন যাবো হচ্ছে বাজারে। তো কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো কমপ্লিট করতেই যাব। তো তোমরা হয়তো ভাবছো কেন দেখাচ্ছি না, তো সেগুলো সবই দেখাবো, সব একসাথে দেখাবো আস্তে আস্তে। তো যাই, মাও রেডি হয়ে গেছে আর দিদা দাদু ডোডোর কাছে আছে। তো চলো যাওয়া যাক। এমনি খাবো না, আজকে খিদা নেই। না না, চাউমিন খাবো না আজকে। A few moments later. তো বন্ধুরা, বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো বাজার থেকে আসার পর সব জিনিসপত্র যা যা কিনেছি সবকিছু দেখলাম, সবাই একটু পরে পরে দেখলো। তো বুঝতে পারছি দুর্গাপুজোর জন্য কেনাকাটা করতে গেছিলাম। তো তারপরে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাতে বসলাম। তো সবকিছু নিয়েই বসেছি এখানটায়। এই যে যা যা আজকে কিনেছি সবকিছু আছে। এর আগেও কিনেছি শাড়ি, কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, মাঝখানে বললাম না 2-3 দিন বন্ধ ছিল। ডোডো কোনো মানে আছে? ডিস্টার্বের মাস্টার। তো যেটা বলছিলাম যে আগে যেগুলো কেনা হয়েছে শাড়ি, তো আমার শাড়িটা আগেই কেনা হয়ে গেছিল। ওই শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি, ওটা আমি পরে দেখাবো। ওটা অ্যাকচুয়ালি এখন আমার কাছেও নেই। ওটা আমি পিকো করতে দিয়ে এসেছি আর প্লাস ব্লাউজ বানাতে দিয়ে এসেছি, কারণ ওটা বেশি লেট করলে না আর ব্লাউজ বানিয়ে দেবে না, আগে থেকেই বলেছিল। তো ওর জন্য আমি দিয়ে এসেছিলাম। তো বাদ বাকি আজকে যা কিনেছি স্টার্ট করি, কি কিনেছি। তো ফার্স্ট হচ্ছে শার্ট দিয়ে স্টার্ট করি। তো এই দুটো শার্ট, একটা সাদা দেখো, আর একটা হচ্ছে চেকের মধ্যে গ্রিন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে। তো এই দুটো শার্ট বাবার জন্য কেনা হয়েছিল, কিন্তু ঘরে আসার পর এই দুটো শার্টই শানুর পছন্দ হয়ে গেছে। তো শানু বলেছে আমি এই দুটো শার্ট কিনে নেবো। তো বাবার জন্য আবার কিনতে হবে, আবার বাজার যেতে হবে। যাই হোক, আবার 2 দিন পরে যাবো, কিনে নিয়ে আসবো। এরকম মাকে বললাম যে এরকম সেম একটা নিয়ে আসবো। তো এটা বাবারও খুব পছন্দ হয়েছে। বাবা এটা চেঞ্জ করতে বলেছিল, এটার বদলে একটা লাল কালারের কিনতে বলেছিল। যাই হোক, এটা চেঞ্জ করবো না, সামনে সামনে রেখে দেবো। আর এটা সেম একটা কিনে আনতে হবে। তারপরে দেখাই দুটো জিনিস। তো বাবা যেহেতু দোকানে যায়, দোকানে গিয়ে কিছু তো দরকার পড়ে, কারণ মশলার না মানে ডিপ কালার ছাড়া লাইট কালার পরলে হয় না। তো ডিপ কালারের দুটো, একটা এটা মানে নেভি ব্লু আর এটা হচ্ছে ক্রিম। তারপরে দেখাই এই শাড়ি, কি সুন্দর না? এই দেখো, পুরো বডিতে শিউলি ফুল কাজ করা আর পাটটা এরকম খুব সুন্দর। তো আমি ভেবেছিলাম যে একটা লাল কালারের কিনবো। তো সিঁদুর পরাতে গেলে লাল কালারের শাড়ি পরলে খুব সুন্দর লাগে। তো এই শাড়িটা আমি ডিসাইড করেছি সিঁদুর পরার দিন ঠিক পরবো। শাড়ি কিনেছি সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছি এটা কবে পরবো না পরবো। আর এইটা ঠাকুরকে দেবে বলে মা কিনলো। এরকম শাড়িটা আঁচলটা এরকম আর বডিতে এরকম। তো এটা ঠাকুরকে দেবে, মা প্রত্যেক বছরই ঠাকুরকে দেয়। তো এবছরও এটা কিনে নিয়েছি।
আর এটা মায়ের শাড়ি, তোমরা না খুলে দেখালে না তোমরা বুঝতে পারবো না। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। অ্যাকচুয়ালি বডিটা এরকম প্লেন, বডিটা প্লেন আর আঁচলটা একটু ভরা কাজ করে, এরকম আঁচল থাকবে, এরকম ভাবে থাকবে। কালারটা কি মিষ্টি না, একটু হালকা ডুয়েল টোনের মধ্যে, বাট এটা অ্যাকচুয়ালি ডুয়েল টোন না, কিন্তু হালকা ডুয়েল টোন। এটা মায়ের শাড়ি, তো এই কালারের শাড়ি ছিল না মায়ের, তো এটা আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা। তো তোমরাও অবশ্যই কমেন্টে জানিয়েছো শাড়িটা কেমন হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো এরপরে হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডুয়েল টোন, আর এটা প্রচন্ড সফট শাড়িটা, প্রচন্ড মানে পরলে আরাম পাবে। মানে এরকম এত মানে মা প্রচন্ড মানে পরলে না খুব আরাম পাবে, প্রচুর সফট শাড়ি, বাবারও খুব পছন্দ হয়েছে। তো আমি একটা প্যাকেটে ঢুকিয়ে দিই। ডোরা এখন আর নেই, ডোরে চলে গেছে বাবা মার কাছে। এবার বলবে সেই রানী সেই রানী, আমি বলবো সেই রানী, কিন্তু শাড়িটা এত সুন্দর কি বলবো। এই দেখো দারুণ শাড়িটা, দারুণ মানে এক নজরে না আমার আর মায়ের পছন্দ হয়ে গেছে। আর কি করবো, এরকম ফুল বডিতে এরকম, আর বাটটা ঠিক এরকম কাজ করো। আমার নাইটির কালার এটার কালার সেম হয়ে গেছে। তো এটাও ডুয়েল টোনের মধ্যে, মানে এত সুন্দর না, এত সুন্দর। তো তোমরা তো জানোই যে সেরকম কোনো ব্যাপার না যে এটা মাই করবো এটা আমি করবো, তো দুজনে মিলেমিশে করবো, কেউ এটা বলে কেউ ওটা বলে, এরকম ব্যাপার। এই হচ্ছে আমাদের 3rd নম্বর না 4th নম্বর শাড়ি। শাড়ি আর কিনেই, এই হচ্ছে শাড়ি। আর বললামই যে আর যেটা আগে কিনেছি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর এই একটা ট্রাক স্যুট টাইপের একটা প্যান্ট কিনেছি, কালারটা আমার খুব পছন্দ হয়েছে, মাও বললো যে দেখ কি সুন্দর কালারটা। আর ব্রাশ দরকার ছিল, তো মা 6টা ব্রাশ কিনলো। আর আমাদের পার্সগুলো না খারাপ হয়ে গেছিলো, তো মা এটা নিয়েছে আর আমাকে এটা নিয়েছে, ছোট্ট মিনি পার্স। অনেকদিন ধরে অনলাইনে সার্চ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না, মানে পাচ্ছিলাম কিন্তু কেনা হয়নি। তো আজকে ফাইনালি বাজারে গিয়ে কিনলাম। আর এটা হচ্ছে সুতোর ডাব্বা, আসলে আগে যে সুতোর ডাব্বাটা মায়ের প্রায় 15 বছরের সুতোর ডাব্বা, তো ওটা একটু না ঢাকনাটা ভেঙে গেছে, তাই এটা আজকে কিনে আনা হয়েছে। আমি সাজিয়েও ফেলেছি ঘরে, সুতো এখানে আছে, এখানে সুচ রাখতে পারবে, এখানটায় কাঁচি রাখতে পারবে, মানে খুবই সুন্দর, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। তা প্রথমে কিন্তু আমরা খুলে দেখিনি, ঘরে দেখলাম যে এত কিছু অপশন আছে। আর এই হচ্ছে ব্যাগ, এটা অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। এটা এই সুযোগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইরকম। এটা আমি মাকে গিফট করেছি। তারপরে এই শানু বলেছিল বডি ওয়াশ নিয়ে আসতে, তো প্রথমে এটা কিনেছিলাম, তারপরে ও যেটা খুঁজছিল এটা দেখলাম, তো তারপরে এটা কিনে আনলাম। ব্রাশের দোকানে এটা পেয়েছিলাম, এটা অন্য শতাব্দী বলে একটা দোকান ছিল, ওখান থেকে কিনেছি। আর মায়ের হেয়ার কালার, কারণ পুজোর সময় কিনতে হবে, তো মা আগে কিনে নিয়েছি বললাম। আর মায়ের পার্লারে ছিল। আর একটা জিনিস ছিল, এই যে লিপস্টিক, অলরেডি আমি লিপস্টিক পরে আছি। এই লিপস্টিকটা কিনেছি। আর এই হচ্ছে আমাদের শপিং। তো মোটামুটি অনেকই শপিং করে নিয়েছি,
তো আর খাওয়া দাওয়া ওরকম কিছু করিনি, কারণ ঘরে এসে যেহেতু মাংস খাবো, মাংস হয়েছে কিন্তু আজকে আর অন্য কিছু রান্না মানে খাওয়া দাওয়া করিনি। তো মা বললো চল তাহলে স্প্রাইট নিয়ে নিই। আমি বললাম না, স্প্রাইট নিতে হবে না, তুমি যেহেতু স্প্রাইট খাও না তাহলে ফ্রুটি নিয়ে নাও, ফ্রুটিটা ফ্রিজে আছে। আর সঙ্গে এই সঙ্গে আরেকটি জিনিস আছে, আমি একটু ফ্রুটি খেয়ে নিই। তো এই ফ্রুটি কিনে এনেছি, কেউ এখনো খায়নি। আর হচ্ছে পান, মিষ্টি পান আমার তো খুব ভালো লাগে। মায়ের একটা, বাবার একটা, আমার একটা, শানুর একটা। শানুটা শানু খেয়ে নিয়েছে, আমারটা আমি এখন খাবো। মা পান খাবে না? পান তো আমি পানটা খেতে থাকি। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, শুভরাত্রি, টাটা।